হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আশা করি সবাই এই শুভ কালী পূজা এবং শুভ দীপাবলির যে উৎসবের মরশুম চলছে সেখানেও আনন্দের পাশাপাশি তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। কারণ আগামী কিছুদিনের মধ্যেই তোমাদের ডব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা আসতে চলেছে, অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেই পরীক্ষাতে নিজের একটা জায়গা, মোটামুটি একটা জায়গা পাকাপোক্ত করার জন্য অতি অবশ্যই তোমাদের কি করতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এবং তারই সাথে আমরা যেটা 1000+ জিকের যে সিরিজটা, ডব্লিউবিপি যে এমসিকিউর যে সিরিজটা আমরা আরম্ভ করেছি, সেটার আজ হলো সেকেন্ড পার্ট। অলরেডি চ্যানেলে জিকের একটা সিরিজের একটা অংশ দেওয়া আছে, একটা এমসিকিউ পোর্শন দেওয়া আছে। যদি না দেখে থাকো আজকেই দেখে নাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেলে তোমাদের কি করা হবে, ডব্লিউবিপি সংক্রান্ত যে কোনো কিছু সমস্যার সমাধান করে দেওয়া হবে। অলরেডি ইংলিশের 3খানা ভিডিও তোমাদের চ্যানেলে আছে, যদি না দেখে থাকো গিয়ে দেখে নাও। ক্লিয়ার? আজকে হবে জিকের সেকেন্ড পার্ট। জিকের সেকেন্ড পার্ট ক্লিয়ার? দেখো প্রথম প্রশ্ন, একদম একদম সময় নষ্ট না করে একদম ডিরেক্ট প্রশ্নে চলে যাই। দেখো প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আচ্ছা, এটা আমরা সবাই জানি। উত্তর কি হবে? যদি পেরে থাকো কমেন্টে অ্যান্সারটা টাইপ করো এবং ভিডিওটা পজ করো। ক্লিয়ার? আর যদি না জেনে থাকো প্রশ্নটা খাতার মধ্যে লিখে নাও, কারণ এগুলো হলো প্রিভিয়াস ইয়ারে পড়া পিওয়াইকিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পিওয়াইকিউ। ক্লিয়ার? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সান্দাকফু। আমরা সবাই জানি সেটা। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদিত হয়? সর্বাধিক কফি কোথায় উৎপাদিত হয়? এই প্রশ্নটাও পরীক্ষাতে এসেছে। সর্বাধিক কফি উৎপাদিত হয় কর্ণাটকে। ক্লিয়ার? সর্বাধিক কফি উৎপাদিত হয় কর্ণাটকে। এবার এখান থেকে আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, একটা সয়েল হয়, সেটার নাম হলো কি? ব্ল্যাক সয়েল। ব্ল্যাক ব্ল্যাক সয়েল সয়েল ব্ল্যাক সয়েল। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও তো এই ব্ল্যাক সয়েলটা কোথায় পাওয়া যায় এবং কি জন্য ওই ব্ল্যাক সয়েলটা বিখ্যাত, কি জন্য, বা এটার আরেক নাম কি, এটা তোমরা কমেন্টে জানাও। ক্লিয়ার? নেক্সট দেখো, সৌরজগতের সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? মঙ্গল গ্রহকে বলা হয় লাল গ্রহ। কিছুদিন আগে ডব্লিউবিপি এশায় একটা প্রশ্ন এসেছিল, সব থেকে উষ্ণতম গ্রহের নাম কি? তাহলে এই গ্রহ চ্যাপ্টারটা থেকে কিন্তু প্রশ্ন, অর্থাৎ ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন কিন্তু তোমাদের ডাব্লিউবিপিতে আসছে। পিআরবি বোর্ড সেখান থেকে কোশ্চেনকে কি করছে, ক্যাচ করছে। তাহলে সেই জায়গাটাও তোমাদের ভালোভাবে দেখতে হবে। লাল গ্রহ কি? লাল গ্রহ হলো মঙ্গল। ক্লিয়ার? এই গ্রহ সংক্রান্ত একটা ভিডিও খুব শীঘ্রই তোমাদের চ্যানেলে তোমাদের কাছে আমি নিয়ে আসবো, খুব শীঘ্রই নিয়ে আসবো। সেখানে সমস্ত কিছু আমি তোমাদের আলোচনা করে দেবো, যেখান থেকে কোনো প্রশ্ন তোমাদের আর বাদ যাবে না। ক্লিয়ার? এবার দেখো, ভারতের রাঢ় বা রুড় নামে কোন শহরটা পরিচিত? আমরা সবাই জানি দুর্গাপুর। এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? এবার দেখো, পৃথিবীর দীর্ঘতম নদী কি? এই জায়গাটাতে অনেকের কনফিউশন থাকে। পৃথিবীর দীর্ঘতম নদী কি? নীল নদ। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, নিম্নলিখিত কোন নদীটি আরব সাগরে পতিত হয়েছে? আমরা সবাই জানি কি, ভারতের যে ভূখণ্ডের যে ভূমিরূপ, সেটা কি পশ্চিম থেকে পূর্ব দিকে অনেকটা ঢালু। তাই বেশিরভাগ নদী কি হয়, এখান থেকে উৎপত্তি হয়, অর্থাৎ পশ্চিম উপকূল থেকে উৎপত্তি হয় এবং পরে কোথায়? পূর্ব উপকূলে। কিন্তু কিছু নদী আছে যে নদীগুলো আরব সাগরে পতিত হয়েছে, সেটা হলো এক্সেপশন, এবং সেখান থেকে প্রশ্ন আছে। উত্তরটা কি হবে? নর্মদা। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? আমরা সবাই জানি সিকিমে। এই পাস থেকে তোমাদের প্রশ্ন আসবেই, জিওগ্রাফিতে পাস থেকে অর্থাৎ গিরিপথ থেকে প্রশ্ন তোমাদের আসবেই। তাই এই জায়গাটাও খুব ভালোভাবে তোমাদের তৈরি করে নিতে হবে। বুঝতে পেরেছো? এবার দেখো নেক্সট কি আছে, কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? এই প্রশ্নগুলো খুব কমন প্রশ্ন, এই প্রশ্নগুলো পরীক্ষাতে বহুবার এসেছে এই প্রশ্নগুলো। ক্লিয়ার? কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? সেটা হলো মণিপুর রাজ্যে। বুঝতে পেরেছো? এবার দেখো, কোন মেঘের কারণে প্রচুর বৃষ্টিপাত হয়? এই জায়গাটাও আমি তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে ওয়ার্ল্ড জিওগ্রাফির এই পোর্শনটা, মেনলি ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্ল্যানেট অর্থাৎ গ্রহ,
গ্রহটা তোমাদের করতে হবে। আর কি করতে হবে? আর করতে হবে বিভিন্ন ভূমিরূপ, বিভিন্ন যে সয়েলগুলো আছে সেইগুলো, বিভিন্ন ওয়েদার, এই জায়গাগুলো করতে হবে। এই জায়গাগুলো সুন্দরভাবে আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে বারবার বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। ক্লিয়ার? এবার দেখো নেক্সট, কোন মেঘের কারণে প্রবল বৃষ্টিপাত হয়? এটা হলো নিম্বোস্ট্যাটাস। নিম্বোস্ট্যাটাস মনে রাখবে, এই জায়গাগুলো মেঘ থেকে প্রচুর ধরনের মেঘ হয় এবং সেই মেঘগুলো থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রায়শই এসে থাকে। এবার দেখো নেক্সট, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় কবে? কবে ঘোষণা করা হয়? 1987 সালে। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন একটু ঘুরিয়ে দেয়, সেই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয় কেন, কিসের জন্য? উত্তরটা মনে রাখবে, জীব বৈচিত্র্যের জন্য। জীব বৈচিত্র্যের জন্য। ক্লিয়ার? এবার দেখো, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন চ্যানেল? এই চ্যানেলগুলো প্রায়শই কনফিউশনের জায়গা হয়ে থাকে। একদম খাতায় লিখে একদম ডিটো মুখস্থ করে নেবে এই চ্যানেলগুলো, কারণ এগুলো থেকে প্রশ্ন এলে কনফিউশনের জায়গা প্রচুর হয়ে দাঁড়ায়। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে। এছাড়াও আছে 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, ডানকান চ্যানেল। এই জায়গাগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে, বারবার বলছি, কারণ এবারে একটাই পরীক্ষা হবে এবং এই পরীক্ষাতে কাট অফ কিন্তু প্রচুর হয়ে দাঁড়াবে, কারণ কম্পিটিশন কিন্তু কাট অফ কিভাবে হয়, কাট অফ পরীক্ষার প্রশ্নের উপর ডিপেন্ড করে। কিন্তু যেহেতু কম্পিটিশন এবারে খুব হাই, সেহেতু তোমাদের বারবার বলছি ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে। আর বেশি দিন কিন্তু হাতে সময় নেই। উৎসব, প্রোগ্রাম, অনুষ্ঠান সবকিছুই আসবে জীবনে, কিন্তু পরীক্ষা একবারই হবে। 1 ঘন্টা তোমার পুরো জীবনটাকে একদম ঝাঁকিয়ে দেবে। তাহলে কি করতে হবে? একদম ভালোভাবে পড়ে যেতে হবে। ক্লিয়ার? এবার দেখো, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটা? এটা আমরা সবাই জানি, আরাবল্লী। আর যদি নবীনতম ভঙ্গিল পর্বত বলে, তখন সেক্ষেত্রে হবে হিমালয়। হিমালয়। ক্লিয়ার? এবার দেখো, কোন বায়ুকে ডক্টর উইন্ড বলা হয়? এই প্রশ্নটা একটু নতুন, কিন্তু এখন পরীক্ষাতে আসছে। কোন বায়ুকে ডক্টর উইন্ড বলা হয়? কোন বায়ুকে বলা হয় ডক্টর উইন্ড? হারমাটাস। হারমাটাসকে বলা হয় ডক্টর উইন্ড। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি বলা আছে, ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদক রাজ্য কোনটি? ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদক রাজ্য হলো উড়িষ্যা। উড়িষ্যা। ক্লিয়ার? এটা যেন মাথায় থাকে। এই জিওগ্রাফি থেকে মিনারেল এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে, অর্থাৎ খনিজ, এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে করে নেবে। কোথায় কোথায় কোন জায়গাটায় কোন জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো খুব ভালোভাবে করবে। ক্লিয়ার? যদি বারবার বলছি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে তোমাদের ডাব্লিউবি সংক্রান্ত যে কোনো কনফিউশন আমি কিন্তু দূর করতে চলেছি। অলরেডি ইংলিশের 3টে ভিডিও দেওয়া আছে, যদি না দেখে থাকো ইংলিশের 3টে ভিডিও দেখে নাও। জিকের একটা ভিডিও দেওয়া আছে এবং আজকে হলো সেটার সেকেন্ড পার্ট। ক্লিয়ার? আর কি করবে? কমেন্টে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো। ক্লিয়ার? আর এই উৎসবের মরশুমে পড়াশোনাটা কিন্তু বন্ধ রেখো না, কারণ পড়াশোনা বন্ধ রাখলে সামনে যে পরীক্ষা আছে সেটাই কিন্তু নাম্বার তুলতে খুব অসুবিধা হয়ে দাঁড়াবে। ক্লিয়ার?